বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণীর অস্তিত্ব রয়েছে। এখানে এমন এমন সব অদ্ভুত প্রাণীর অস্তিত্ব রয়েছে যাদের সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কিছু বিশেষ এবং দুর্লভ প্রাণীদেরকে দেখাতে চলেছি যাদেরকে দেখার জন্য সত্যিই কপাল লাগে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের প্রাণীগুলোকে দেখলে আপনারা সত্যিই চমকে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ওয়াবেগং শার্ক। শার্ক সমুদ্রের সবথেকে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম। পৃথিবীতে প্রায় 400-র অধিক আলাদা আলাদা প্রজাতির শার্ক পাওয়া যায়, যার মধ্যে আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিন্ন প্রজাতির শার্ক দেখাতে চলেছি যাকে হয়তো আপনারা এর আগে কখনোই দেখেননি। এইটা হলো সেই শার্ক যার সম্পর্কে আমরা এখন কথা বলছি, যাকে দেখে বাস্তবে শার্ক মনে না হলেও আসলে এরা শার্কের একটি প্রজাতি। এই শার্ক প্রশান্ত মহাসাগর এবং ভারতীয় মহাসাগরে পাওয়া যায়, যা দেখতে খুবই অদ্ভুত হয়। এই শার্ক পানির অনেক গভীরে থাকতে পছন্দ করে, যেখানে লুকিয়ে শিকারকে খোঁজা এদের জন্য অনেক সহজ হয়। এই শার্ক আমাদের জন্য একেবারেই ক্ষতিকারক নয়, কিন্তু সমুদ্রের অন্য প্রাণীরা এই শার্ককে ভীষণ ভয় পায়। এদের শরীর চ্যাপ্টা এবং এমন রঙের হয় যে এরা সমুদ্র তল থেকে ক্যামোফ্লাগেট হয়ে যেতে পারে। আপনারা এদের মুখের পাশে ছোট ছোট যে ঝুলন্ত অংশগুলোকে দেখতে পাচ্ছেন, সেগুলোকে বারবেলস বলে, যা এদের সেন্সর অর্গান, যার সাহায্যে এরা শিকারকে খুঁজে নেয়। এই শার্ক বসে বসেই শিকার করে ফেলে, কারণ এদেরকে সহজে দেখা যায় না, তাই অন্য মাছ নিজে থেকেই এদের সামনে চলে আসে। এই সমুদ্র তলে এমন অনেক শার্ক আছে যাদের সম্পর্কে আপনারা হয়তো এর আগে কখনোই ভাবেননি। কি বন্ধুরা, ঠিক বললাম তো? নাম্বার 2, আফ্রিকান সিভেট। এর নাম শুনে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই প্রাণীটি কোথায় পাওয়া যায়। এরা বিড়ালের প্রজাতির অন্তর্ভুক্ত, কিন্তু এদেরকে দেখে একেবারেই মনে হয় না যে এরা বিড়ালের কোনো প্রজাতি। এদেরকে মূলত এদের শরীরের একটি বিশেষ আবরণের জন্য চেনা যায়, যেখানে এদের পিঠে খাড়া লোমশ অংশ থাকে, যার ফলে এদেরকে দেখতে আরো বেশি ভয়ঙ্কর লাগে। এই প্রাণীও তাদের একটি গ্রুপ তৈরি করে চলে, কিন্তু সেই গ্রুপে মাত্র 6 থেকে 7টি আফ্রিকান সিভেটই থাকে। এদের মুখ অনেকটা রেকুনের মতো হয়। এই প্রাণীকে দেখতে ভয়ানক মনে হলেও স্বভাবগতভাবে এরা একটুও ভয়ঙ্কর নয়। আফ্রিকান সিভেট আগে থেকেই একটু রিয়ার হওয়ার কারণে এখনো পর্যন্ত অনেকেই এদেরকে দেখেননি, কিন্তু যত সময় যাচ্ছে এদের প্রজাতি বিলুপ্তির পথে তত বেশি এগিয়ে যাচ্ছে। এরা প্রায়ই মানুষের শিকারে পরিণত হয়, কেননা এই প্রাণী থেকে বিশেষ ধরনের একটি কেমিক্যাল বের হয়, যার সাহায্যে দামি দামি পারফিউম তৈরি করা হয়। কিন্তু এই জন্য এদেরকে শিকার করা খুবই খারাপ ব্যাপার। সত্যি মানুষ নিজের স্বার্থের জন্য সবসময় নিরীহ প্রাণীদেরকে শিকার করে আসছে এবং জঙ্গলের ভারসাম্য নষ্ট করে ফেলছে। এই কারণেই আজ প্রাণীদের অনেক প্রজাতি বিলুপ্তির পথে চলে গিয়েছে, আবার অনেক প্রাণী তো একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে। নাম্বার 3, বার্নাকল। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন, আর অনেকেই হয়তো সেখানে গিয়ে এমন অদ্ভুত জিনিস দেখেছেন যেগুলোকে দেখে আমরা অনেকেই আবর্জনা ভেবে এড়িয়ে যাই, কিন্তু আমরা একবারও ভাবি না যে এগুলো আসলে কি। আজকে আমি আপনাদেরকে এটা বলতে চলেছি যে এগুলো আসলে কি। সবার আগে বলে রাখি, এটা কোনো আবর্জনা নয়, বরং একটি জীবন্ত প্রাণী, যেটাকে আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এদের নাম হলো বার্নাকল। এরা শুধুমাত্র সমুদ্রেই নয়, যে কোনো জায়গায় যে কোনো জিনিসের উপর চিপকে থাকতে পারে। যখন এরা প্রাপ্তবয়স্ক হয় তখন পাথরের উপরে আটকে থাকে, কিন্তু এরা পরজীবী নয়। এরা পানির মধ্যে থাকা প্লাঙ্কটনকে নিজের ভিতরে টেনে নেয়, যা এদের খাবার। এরা যেখানেই থাকে সেখানে অনেক বেশি সংখ্যায় এদেরকে দেখা যায়, যারা নিজেদের খোলসের ভিতরেই থাকে। সেই জন্য অনেকেই বুঝতে পারে না যে এরা কোনো প্রাণী। নাম্বার 4, চিনচিল্লা। আমাদের পরবর্তী প্রাণীটি কিন্তু ভীষণই মিষ্টি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এদেরকে গ্রাউন্ড স্কুইরেলের মতো দেখতে। এদেরকে দেখতে সত্যিই অনেক কিউট, কিন্তু এরা তাদের শরীরের আবরণের জন্য বিখ্যাত। এদের শরীরের লোম বিশ্বের সব থেকে নরম লোম। এইটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরা কতটা নরম এবং ফ্লাপিং হয়। এরা সাউথ আমেরিকার অ্যান্ডেস পর্বতমালায় থাকে। এদের লেজ সবসময় উপরের দিকে বাঁকানো থাকে, যার ফলে আপনারা এদেরকে সহজেই চিনতে পারবেন। এরা এত মিষ্টি হয় যে অনেকেই এদেরকে বাড়িতে পোষ মানায়, আর এরাও বিভিন্ন মজার মজার কাজ করে, যা দেখে আপনারা কখনোই বোর হবেন না। তাহলে বন্ধুরা, আপনারাও কি এই মিষ্টি চিনচিল্লাকে আপনাদের বাড়িতে পোষ মানাতে চান? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 5, রিবন সিল। আপনারা এই সিলকে তো নিশ্চয়ই দেখেছেন। এদের সম্পর্কে আজকাল সবাই জানে, আর এদেরকে অ্যান্টার্কটিকায় পাওয়া যায়।
কিন্তু সিলের মধ্যেও বিভিন্ন প্রজাতি দেখা যায়, যেমন হুডেড সিল, লেপার্ড সিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে আমরা আপনাদেরকে সিলের এমন একটি প্রজাতি দেখাতে চলেছি যা খুবই দুর্লভ। দেখে নিন রিবন সিলকে। এদেরকে অ্যান্টার্কটিকার নর্থ পোলে পাওয়া যায়। এদের শরীর পুরোপুরি কালো রঙের হয় আর তার উপরে সাদা ডোর থাকে, আর এই জন্য এদের নাম হয়েছে রিবন সিল। আপনারা হয়তো জানেন অনেক সিল নিজেদের একটি কলোনি বানিয়ে থাকে, কিন্তু এই সিলের ক্ষেত্রে এইরকম ঘটনা দেখা যায় না। এরা একা একা থাকতেই বেশি ভালোবাসে। এবার এই বাচ্চা রিবন সিলকে দেখে নিন, কি দেখতে কতটাই না কিউট, তাই না বন্ধুরা? আপনারা কারা কারা এই অদ্ভুত সিলকে সামনে থেকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 6, স্পুন বিল বার্ড। আমাদের পরবর্তী প্রাণীটি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, আর এটি একটি পাখি যার নাম স্পুন বিল বার্ড। এর এমন নাম রাখার কারণ হলো এই পাখির ঠোঁট অনেকটা স্পুনের মতো, অর্থাৎ চামচের মতো। বন্ধুরা, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন, অনেকেরই মনে হয় এই পাখিটিকে দেখতে ফ্লামিঙ্গোর মতো, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দুটি পাখির মধ্যে কোনো সম্পর্ক নেই। স্পুন বিলের ডানা সাদার পাশাপাশি লালচে গোলাপি রঙের হয়, যার ফলে এদেরকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এদের বিশেষত্ব হলো এদের শরীরে যে রঙিন পালক আপনারা দেখতে পাচ্ছেন সেটা তাদের জন্ম থেকে থাকে না, বরং এদের জলজ প্রাণী খাওয়ার পছন্দ এবং কনস্ট্রাকশন কনজিউম করার জন্য এদের রং সময়ের সাথে সাথে বদলে গিয়ে গোলাপি রঙের হয়ে যায়। এই পাখির আরেকটি প্রজাতি দেখা যায় যাদেরকে রয়্যাল স্পুন বিল বার্ড বলা হয়। এইটা এই জন্য যে কারণ এদের মাথার পিছনে একটি বিশেষ ধরনের মুকুট থাকে, যার ফলে এদেরকে রাজার মতো দেখতে লাগে। সত্যি অপূর্ব, তাই না বন্ধুরা? নাম্বার 7, রেড পান্ডা। এর নাম শুনে আপনারা এটা নিশ্চয়ই ভাবছেন যে রেড পান্ডাও আবার হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, আমাদের পৃথিবীতে রেড পান্ডাও পাওয়া যায় যাদেরকে এই রকম দেখতে হয়। এদের সাইজ সাধারণ বিড়ালের থেকে সামান্যতম বড় হয়। এদেরকে দেখতে বেশ মিষ্টি এবং ফ্লাপি হয়। আপনারা যদি এদেরকে দেখতে চান তাহলে এদেরকে শুধুমাত্র এশিয়াতেই দেখতে পাবেন। কিছু কিছু মানুষ তো এই প্রাণীকে দেখে কনফিউজড হয়ে যায় আর এদেরকে মনে করে এরা কোনো শিয়ালের প্রজাতি, কিন্তু এমনটা একদমই নয়। এরা এক প্রকার পান্ডা যাদের গায়ের রং লালচে, ব্রাউন এবং কালো রঙের হয়। এই পান্ডা ঠান্ডায় থাকতে বেশি ভালোবাসে। এই জন্য আপনারা যদি এদেরকে কোনো বরফময় জায়গায় নিয়ে যান তাহলে এদেরকে সেখানে অনেক খেলাধুলা করতে দেখবেন, যেটা আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে এই পান্ডা বরফের মধ্যে খেলা করছে, যা দেখতে অনেক সুন্দর লাগে। এদের শরীরের মোটা আবরণ এদেরকে ঠান্ডাতেও অনেক গরম রাখে। এরা দেখতে যতটা সুন্দর হয় তেমনটাই দুর্লভ হয়, কেননা জঙ্গল ধ্বংসের কারণে এদের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে, যা একেবারেই ভালো কথা নয়। এদেরকে দেখতে যতটা মিষ্টি এদের স্বভাবও ততটাই মিষ্টি। এরা সত্যিই ভীষণ কিউট। বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে এই রেড পান্ডার সঙ্গে দেখা করতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 8, ক্যাপিবারা। আমাদের পরবর্তী প্রাণীটি ভীষণই অন্য রকমের, যাদেরকে সাউথ আমেরিকায় পাওয়া যায়। এরা ইঁদুরের প্রজাতি, যারা ইঁদুরের প্রজাতির সব থেকে বড় প্রাণী। এদের চেহারা দেখে আপনারাও নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন, কেননা এরা কিছুটা ইঁদুর এবং কিছুটা গিনিপিকের মতো দেখতে হয়। এদের উচ্চতা প্রায় 3 ফিট হয় এবং এদের ওজন প্রায় 60 কেজি পর্যন্ত হতে পারে। ক্যাপিবারা পানিতে থাকতে বেশ পছন্দ করে। স্বভাবের দিক থেকে বলতে গেলে এরা ভীষণ শান্ত এবং লাভিং নেচারের হয়। এরা যে কোনো প্রাণীর সাথে সহজেই মিশে যায়, সেটা কুকুর হোক কিংবা হাঁস। এদেরকে অন্য কারোর উপর রাগ করতে কিংবা হামলা করতে হয়তো কেউ দেখেনি। পাশাপাশি এরা বেশ স্মার্টও হয়, যার প্রমাণ আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার দেখুন কিভাবে এই ক্যাপিবারা গেট খুলে ট্যুরিস্টদের সাথে দেখা করতে বাহিরে চলে আসে। বন্ধুরা, এই ভিডিওতে কোন প্রাণীটিকে সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিওগুলো সব সময় দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।